আজাদির আন্দোলন হলো ওই আন্দোলন যেটা এই জমিনের মুসলিমরা শুরু থেকে করে আসতেছে, এবং এই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই জমিনে মুসলিমদের হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে দেখবেন ক্রমাগত এখানে দুয়াত আসছেন, ক্রমাগত এখানে অলিয়া উলিয়ারা আসছেন, ক্রমাগত এখানে মাশায়েখরা আসছেন, এবং তারা এখানে মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছেন। তারা এখানে কুফরি এবং শিরকি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছেন, দাওয়ার কাজ করছেন, ইসলার কাজ করছেন, জিহাদের কাজ করছেন, এবং এই কন্টিনিউয়াস একটা ধারা আপনি দেখবেন চলমান। আমি মনে করি এইটা হলো আমাদের আজাদির আন্দোলন, কারণ আজাদির অর্থ হলো মুক্তি, রাইট? তো মানুষের মুক্তি কখন আসে? মানুষের মুক্তি কোন সময় আসে? মানুষের মুক্তি আসে যখন সে কুফর এবং শিরকের অন্ধকার থেকে বের হয়ে তাওহীদ এবং ঈমানের আলোতে আসে। এটার বাইরে তো আর কোনো মুক্তি নাই। এটার বাইরে দুনিয়াবি সেন্সে অনেক মুক্তি আছে, কিন্তু আলটিমেট যে সেন্স, চিরন্তন যে অর্থ, সেই অর্থে মুক্তি তো এটাই। বাংলা এই বঙ্গভূমিতে, মুসলিম বঙ্গে কন্টিনিউয়াসলি যে ওলামায়ে কেরাম আসছেন, মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, তারা কিসের জন্য এতগুলো কষ্ট করছেন? তারা কিসের জন্য এত কাজ করছেন? সাহাবী রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো, কি চাও তোমরা মুসলিমরা? উনি তখন বললেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে নেয়ার জন্য। আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য। আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার দিন সহ, যেন সমগ্র মাখলুকের কাছে আমরা এই দিনে দাওয়াত নিয়ে যাই। এই জন্যই সাহাবায়ে কেরাম পুরো বিশ্বে দাওয়াত নিয়ে ছড়াই পড়ছিলেন। এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, মাশায়েখগণ আসছেন। এই জন্যই তো তারা কাজ করে গেছেন। তো এটাই হলো ওই ধারা, এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি। আমরা জাতি রাষ্ট্রকেন্দ্রিক যে স্বাধীনতা, সেটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি জাহিলিয়াতের অন্ধকার থেকে দিন ইসলামে আসার যে স্বাধীনতা, সেটার কথা। এবং এই আজাদির আন্দোলন চলমান, এটা এখনো শেষ হয় নাই। জাতি রাষ্ট্রকেন্দ্রিক আজাদির আন্দোলন শেষ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু দিন ইসলামের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কখন শেষ হবে? যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব, যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব, যখন আল্লাহর জমিনে গায়রুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান, সেটা যখন কায়েম হবে, তখন এই আন্দোলন শেষ হবে। তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।